এই মায়ের তুলনা পৃথিবীতে আর নাই। মায়ের ভালোবাসা। আমার গাড়ি কোনো জায়গায় একটু জোরে ব্রেক হয়েছে, অথবা কোনো জায়গায় আমি একটু মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে গেছি, আজকে একটু আগে আমার মোবাইলটা যখন গেল, সাথে সাথে আমার মার ফোনটা আমার সহকারীর মোবাইলে মানে কণ্ঠটা ভাঙা ভাঙা, তোর কিছু হয়েছে নাকি? নেটওয়ার্ক এটা কেমনে হয় জানেন? বুকের দুধ যখন বাচ্চাকে পান করায়, দুধের মাধ্যমে বাচ্চার সাথে মায়ের একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা কারেন্ট তৈরি হয়, যে বিদ্যুৎ বাচ্চা ডুবাই থাকলেও মা পৃথিবীতে থাকলে এখান থেকে মা বুঝতে পারে যে আমার বাচ্চা সমস্যা আছে। আর মায়ের কাছে কোনো ছেলে কোনোদিন বড় হয় না, মায়ের কাছে সব সময় সন্তানরা শিশু। ঠিক কিনা জোরে কথা বলেন? হ্যাঁ, এজন্য ভাই যাদের মা আছে, আপনার মা হচ্ছে আপনার জন্য বিশাল বড় একটা সেফটি, আপনার ঘরে একটা রক্ষা কবচ আছে। আমি বলেছি যে হযরত মুসা আলাইহিস সালামের আম্মা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ বলছেন মুসা তুমি এখন সাবধানে হাঁটাচলা করো। অথচ একজন নবী বলে কেন? এতদিন তোমার মা ছিল, তোমার উপর জাহিরি দোয়া ছিল, তোমার উপর গাছ ভেঙে পড়ছে, মায়ের দোয়ায় গাছ আরেকদিকে পড়ে গেছে, তোমার দিকে ট্রাক আসতেছে তোমাকে চাপা দেওয়ার জন্য, মা যায় নামাজে বসা, ট্রাক ঘুরে গেছে। এই পৃথিবীতে যিনি তকদির পাল্টাতে পারে তার নাম মা, যিনি আপনার নসিবকে বলতে ফেলতে পারে তার নাম বাবা, যিনি আপনার হায়াত বাড়িয়ে ফেলতে পারে তার নাম মা, যিনি আপনার হায়াত বাড়িয়ে ফেলতে পারে তার নাম বাবা, যিনি আপনার ইনকাম বাড়াতে পারে তার নাম মা, যিনি আপনার ক্যান্সারকে 1 মিনিটে শেষ করে দিতে পারে ওনার নাম মা। যদি দোয়াটা ওই লেভেলের হয়, তো এই মা যেখানে বাচ্চাকে ফেলে চলে যাবে, আপনাকে আমি কি করে বুঝাই যে ওই ভূমিকম্পের অবস্থা কেমন? আমি গত জুমায় বলেছিলাম আল করিয়া, ঠকঠককারী, এটা দরজায় নক করে এইভাবে নক, একটা নক হচ্ছে জাস্ট নক, আপনি খুললেন না খুললেন, আর ওই নকিংটা হবে এত ভয়াবহ, থপ 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 থপ, যেটা সাউন্ড পৃথিবীর কেউ বুঝাতে পারবে না। কিয়ামত এভাবে হবে, মা বাচ্চাকে রেখে চলে যাবে, এবং যাদের পেটে বাচ্চা থাকবে ভয়ে বাচ্চা পেট থেকে বের হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। অথচ মানুষ টোটালি বিষয়টা জানে না, মানুষ টোটালি বেখেয়ালে আছে, মানুষ টোটালি এটা থেকে মানে একেবারে দূরে আছে। মানুষের মাথায় আছে শুধু কোর্ট বিল্ডিং, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের কথা, আসল কোর্ট হাসরের মাঠ। কথা শুনে বলেন না ঠিক কিনা? ওটা আসল কোর্ট। ওই কোর্টে বিচার, পরিবেশ পাল্টালে বিচার পাল্টে যায় না। ওই কোর্টে ক্ষমতার মাধ্যমে বিচার হবে না, ওই কোর্টে বিচার হবে ন্যায় বিচার। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনি একটু ভাবেন, ঠিক যখন বিল্ডিংটা নড়ে, একটা গাছের পাতার মতো বিল্ডিং নড়তেছে, দশতলা বিল্ডিং, তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছু আছে আপনাকে আমাকে বাঁচাতে পারবে? কেউ পারবে না। 1 মিনিটে সবাই নাই হয়ে যেতে পারবো, 1 মিনিট লাগবে। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। আল্লাহ 1 মিনিটে ন্যায় করে ফেলতে পারবে, আবার 1 মিনিটে সব মুহূর্তের মধ্যে আবার জীবিত করে ফেলতে পারবে। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে কে কে? কিভাবে আল্লাহ করবেন? আল্লাহ শেষ করে ফেলবেন, সব শেষ হয়ে যাবে। এরপরে আবার আল্লাহ কুরআনুল কারীমের সূরা কিয়ামার মধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতে লাগলেন যে আমি এমন ভাবে আনবো, আবার তুমি মনে করিও না যে তুমি মরে গেছো মানে শেষ হয়ে গেছো।
এমন না। ফাকুনতুম আমওয়াতান, সূরা বাকারাতে আল্লাহ বলছেন তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম আমি জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম আবার জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন পুনরায় আমি আল্লাহর সামনে আসতে হবে। আমাদের পৃথিবীতে দুইটা দল আছে। এক দল মনে করে যে আমি কোনোদিন মরব না, ঠিক কিনা জোরে বলেন? মুখে যদি নাও বলে, অ্যাটলিস্ট তার ব্যবহার, তার চলাফেরা, তার আচার আচরণ বলে যে সে মনে করে যে সে মরবে না। আরেকদল লোক পৃথিবীতে আছে যারা মনে করে যে মরে গেলে সব শেষ, আর কোনো হিসাব নাই, যাদেরকে আমরা নাস্তিক বলি, ঠিক কিনা জোরে বলেন? অথচ আমার আল্লাহ সূরা কিয়ামায় কি বলছেন আপনি দেখেন। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা কিয়ামার মধ্যে বলতে লাগলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ শপথ করছি কিয়ামত দিবসের শপথ। এখানে লা শব্দটি এমনি আরবিতে লা আসে না বোঝানোর জন্য, কিন্তু এখানে লা এসেছে মূল্য বোঝানোর জন্য, তাকিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, যে আমি আল্লাহ কিয়ামত দিবসের শপথ করছি। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি নফসে লাওয়ামার শপথ করছি। আল্লাহু আকবার বলেন। শপথ করছেন কে? আল্লাহ। নফসে লাওয়ামা কি? মুমিনের নফস। যেই নফস মুমিনকে বলে এটা কেন করেছো, ওটা কেন করেছো, এটা ঠিক করো নাই, ওটা ঠিক করো নাই, এটা ভুল করেছো, বারবার যে নফস আপনাকে বলে না 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 এদিকে যাও না, এটা করিও না, এটা খায়ও না, ওদিকে তাকায়ও না, এটা নিও না, ওটাকে নফসে লাওয়ামা বলা হয়। আল্লাহু আকবার জোরে বলেন। নফস কয়েক প্রকার রয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন। এই চার প্রকার নফস। নফসে আম্মারা হচ্ছে যেই নফসটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। কে ঘিরেছে? ইন্না ইবলিসা কায়িমুন আমামাক, ইবলিস সামনে থেকে ঘিরে রেখেছে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আদাউ হাওলাক। একটা মুমিন বান্দাকে প্রতিদিন কিভাবে যুদ্ধ করতে হয়, একজন হালালখোর বান্দাকে, একজন নেককার বান্দাকে, একজন তাকওয়াবান বান্দাকে প্রতিদিন 5টা বিষয়ের সাথে যুদ্ধ করতে হয় সারাদিন। তার মধ্যে 5টা বিষয় হলো, তার সামনে দাঁড়িয়ে আছে শয়তান। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? সামনে কে দাঁড়িয়ে আছে? শয়তান, ইবলিস দাঁড়িয়ে আছে সামনে। মুমিনের, মুনাফিকের সামনে ইবলিস নাই, কারণ ইবলিস নিজেই তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গেছে। কথা কোনটা ঠিক কিনা? বেঈমান মুনাফিক যে নিয়মিত সুদ খায়, নিয়মিত ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে, নামাজ পড়ে না, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যার কাছে নবীজির মুহাব্বতের চিহ্ন মাত্র নাই, সে ইবলিস তার দায়িত্ব ছেড়ে দিয়েছে। সে বলছে যে আমার আর তোমার সাথে থাকার দরকার নাই, তুমি আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছো। ঠিক কিনা জোরে বলে? ইবলিস কার সাথে বেশি? মুমিনের সাথে। ঠিক কিনা জোরে কথা বলেন না? ইবলিস মুমিনের সাথে সবসময়। সেজন্য মুমিন সবসময় ইবলিসের সাথে যুদ্ধ করে টিকে থাকে, আর এক সময় মুমিন ওলি আল্লাহ হয়ে যায়। এই যুদ্ধের চূড়ান্ত সফলতা হলো বেলায়ত। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন নফসে আম্মারা, সেটা কেমনে? কোন নফস? অবাধ্য নফস, অবাধ্য। সেই নফসকে প্রতিদিন খাবার কে সার্ভ করে? ইবলিস। ধরেন আজকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো একটা ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, ওই সময় ইবলিস অ্যাক্সেস নিয়েছে, ডোর খুলে গেছে আপনার উপর অ্যাক্সেস নেওয়ার। নামাজ পড়ে ফেলেছেন, ডোর ক্লোজ, বন্ধ। জাস্ট টাইম নামাজ পড়েছেন, বন্ধ। নামাজ পড়েছেন, বন্ধ। নামাজ 1 রাকাত 1 ওয়াক্ত পড়েন নাই, ওই সময় প্রবেশ করেছে সে।
এরপরে ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা ডানে আছে। ওয়াল হাওয়া আন ইয়াসারি, কামনা বাসনা লালসা বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া পেছনে। ওয়াল ই'দামু হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চারপাশে। ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, আল্লাহ আছেন উপরে, স্থানের দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। কেউ যদি আল্লাহকে উপরে বসে আছে বলে ঈমান থাকবে না। আল্লাহ কোন জায়গায় ফিক্স না, কিন্তু আল্লাহ মর্যাদার দিক থেকে উপরে। এখন এই 6 জায়গা থেকে ডেইলি ইনভাইটেশন আসে। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন, ইবলিস প্রতিদিন বলে দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে। আপনাকে বলছে, যখন থেকে আপনার বুঝ হয়েছে আপনাকে বলে যাচ্ছে, কিন্তু আপনাকে কন্ট্রোল নিতে পারে না। আপনি তার কথা শোনেন না, কারণ আপনি একজন হক্কানি ওলি আল্লাহর সোহবতে আছেন, আপনি একজন হক্কানি আলেমের সোহবতে আছেন, আপনি একটা হক্কানি দ্বীনি ইদারার সাথে আছেন, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে এসে ইমামের সোহবতে আছেন, যার কারণে সে পারছে না। কোনো মতে সে যদি পেরে যায়, তখন তার খাবার লাগে, খাবার। এই খাবার তাকে সার্ভ করে নফসে আম্মারা। সে নফসকে নিজের মতো করে তৈরি করে, এরপর নফসকে বলে, বা তুমি আমাকে খাবার দাও। নফসে আম্মারা কি দেয়? ছোট ছোট খাবার দেয়, মিথ্যা, গীবত, চুগলখুরি, এগুলো ছোট খাবার। এই খাবার খেতে খেতে যখন ইবলিস বড় হয়ে যায়, নফস আরো বড় হয়ে যায়, তখন সে হাওয়াকে টাচ করে, বলে আরো বড় খাবার দাও। তখন জেনা, ব্যভিচার, মদ, জুয়া এই লেভেলে চলে গেলে তখন দুনিয়া তাকে বলে, অনেক দিন তোকে আমি অ্যাটাক করতে পারি নাই, আয় এবার আমি দুনিয়া মজা, তুই আমাকে ন। আখিরাত নাই, খবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই রে, তুই দুনিয়া দুনিয়া কর, দুনিয়া দুনিয়া কর। এরপরে দুনিয়া যখন হ্রাস করে, তখন হাত তার কথা আর শোনে না। ওই ব্যক্তির কন্ট্রোলের বাইরে তার হাত, তার চোখ তার কন্ট্রোলের বাইরে, তার পা তার কন্ট্রোলের বাইরে, তার সবকিছু তার কন্ট্রোলের বাইরে। সে এমন ভাবে কাজ করছে, মনে হচ্ছে সে মরবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? সে কাউকে থাপ্পড় মারে, তার এহসাস হয় না। কাউকে লাথি মারে, তার মধ্যে কোনো অনুভূতি নাই। সে কারো আমানত খেয়ানত করে, সে গিল্টি ফিল করে না। সে একেবারে জাহান্নামের গেটে। ঠিক সেই সময় ওয়াল্লাহু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, তখন আল্লাহ তাকে ডাকে, বান্দা আয়, আমি তোকে জান্নাতের দিকে ডাকছি আর ক্ষমার দিকে ডাকছি। এই পর্যায়ে গিয়ে তখন যখন আর সারা দেয় না আল্লাহর ডাকে, ভূমিকম্প হয়, মাইলস্টোনের বিমান পড়ে যায়। কথা শুনে বলেন ঠিক কিনা? শুনে বলেন। যখন আল্লাহর ডাকে সারা দেয় না, তখন আগুন লেগে যায়, তখন কোভিড-19 মতো মহামারী চলে আসে, তখন একের পর এক আযাব ও গজব আসে, এমন এমন রোগ আসে যেই রোগের কোনো চিকিৎসা তো দূরের কথা, ডাক্তাররাই চিনতে পারে না। আসবে। এই নফসে আম্মারাকে লাওয়ামাই নিতে হলে কন্টিনিউ সোহবত থাকতে হবে নেককারের। আমরা যে বলি ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, আরে আল্লাহর ওলির কাজ কি? আল্লাহর ওলির কাজ হলো নফসে আম্মারা ওয়ালা মুরিদ আসবে, উনাকে দ্বীন শেখাবে, ধর্ম শেখাবে, নামাজ শেখাবে, জিকির শেখাবে, দুরূদ শেখাবে। এইভাবে তার গুনাহগুলো একটা একটা মুছার ব্যবস্থা করবে, তাকে কন্টিনিউ একটা চেকিং এর মধ্যে রাখবে। যেভাবে রিহ্যাব, যারা মাদক আসক্ত ব্যক্তি তাদেরকে রিহ্যাবে দেওয়া হয়, তাহলে তারা সেখান থেকে ফিরে আসতে পারে। এইভাবেই আল্লাহর ওলিরা তার মুরিদদেরকে নফসে আম্মারা থেকে লাওয়ামায় ডাইভার্ট করার জন্য এভাবে করে তাকে একটা সবক ফজরের নামাজের পর
200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু, 100 বার দরুদ শরীফ। মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিন, 100 বার আবার দরুদ শরীফ। এশার নামাজের পর আবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু, আবার দরুদ শরীফ। এইভাবে করে সবক দেয়। এইভাবে বলে আরো অনেক ওলির অনেক রকম সবক আছে। তুমি ইশরাকের নামাজ পড়ো, তুমি দোহার নামাজ পড়ো, তুমি শুকরানার নামাজ পড়ো, তুমি এই নামাজ পড়ো, ওই নামাজ পড়ো। এইভাবে করে সারাক্ষণ লোকটাকে না হলে নামাজে, না হলে জিকিরে, না হলে নামাজে, না হলে জিকিরে, তাকে একটা বন্দিশালায় নিয়ে ফেলে। যেই বন্দিশালা হলো তাসাউফের বন্দিশালা, যেই বন্দিশালা তরিকতের বন্দি কারাগার। ওখানে যখন একটা মানুষ প্রবেশ করে যায়, সে কোনোভাবেই নফসে আম্মারাকে আর প্রশ্রয় দিতে পারে না, কারণ সে তার মুর্শিদের কথা মানে। আর মুর্শিদকে তখন মানুষ মানে যখন সে আল্লাহকে মানে। ঠিক কিনা জোরে কথা বলে? এই জন্য আল্লাহ আমাদের সামনে সবসময় আছে। আমরা যদি আল্লাহকে মানতাম তাহলে শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মারতাম না। আমি শুধু একটাই বুঝাই আপনাদেরকে, আপনি সেনাবাহিনীর যিনি প্রধান, ওনার সামনে থেকে যদি গিয়ে বলেন আই এম সো বিজি স্যার, ব্যস্ত, বোটের লাঠির লগে আপনাকে নদীতে ফেলে দেবে, আপনি বলতে পারবেন আরে আমি ব্যস্ত যাই? আপনি পুলিশের আইজির সামনে গিয়ে বলতে পারবেন আই এম বিজি? আপনি আল্লাহকে প্রতিদিন শুক্রবারে 2 রাকাত পরে বলেন আমি দেখি এখানে বসে বসে, ও মাই ডিয়ার ক্রিয়েটর আল্লাহ, আই এম বিজি, ইউ হ্যাভ নো ওয়ার্ক, আই হ্যাভ লার্জ অ্যামাউন্ট অফ ওয়ার্ক। আমি আশ্চর্য। আপনি মুনাজাত করবেন না তো বসে থাকেন, আপনি পরে 4 রাকাত নামাজ পড়ে যান, আরো কিছুক্ষণ মসজিদে থাকেন, আপনি এভাবে দৌড় মারেন কেন? আমি একটা উদাহরণ দিলাম আপনাকে। আপনি কত মাস হয়েছে আপনি যে আসরের সুন্নাত পড়েছেন? কত বছর হয়েছে আপনি যে এশারের নফল পড়েছেন, মাগরিবের নফল পড়েছেন? কেন পড়তে পারেন নাই? বিজি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না? ব্যস্ততা, ব্যস্ততা, ব্যস্ততা। সব এই সব ব্যস্ততা 1 মিনিটে চলে যাবে। এই সমস্ত ব্যস্ততা যেতে সময় লাগবে কয় মিনিট? কথা জোরে কয় না, কয় মিনিট লাগবে? দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। লা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তওবা করা দরকার। আজকের ভূমিকম্পের পরে আমাদের এই মুহূর্তে তওবা করা দরকার। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, হে আল্লাহ আমাদেরকে মাফ করো। আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা মসজিদে গেলে আল্লাহকে এত বিজি দেখাই, এত ব্যস্ততা আমাদের, অথচ আমরা ফুটবল খেলা দেখার সময় আমাদের টাইমের অভাব থাকে না। আমাদের কত আজে বাজে কাজে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, বসে থাকি। সপ্তাহে 7 দিন আপনি কি করেন আমি দেখতেছি না। শুক্রবারে কিভাবে আপনি চলে যান? আপনি কেন মসজিদে বসে থাকেন না? আপনার উচিত মসজিদে বসে থাকা, দোয়া করা আল্লাহকে। আপনি হুজুরের সাথে দোয়া না করেন, নিজে নিজে করেন।
হুজুর যখন এতই খারাপ, আপনি হুজুরের লগে মুনাজাত করবেন না, নিজের দোয়া নিজে করেন, তারপর আপনি মসজিদে বসে থাকেন। আপনি মসজিদ থেকে দৌড় মারেন, কোথায় যান? যান কোথায়? আরো কই আল্লাহ আছে? এই আল্লাহ চেয়ে বড় কোনো আল্লাহ আছে নাকি? দ্বিতীয় কোনো খোদা আছে? আপনি কার কাছে গেছেন? আপনি এমন এক শুক্রবার আসবে, আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। মসজিদটা বাড়ি থেকেই বের হতে পারবেন না, যেখানে থাকবেন ওখানে কবর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি ওই শুক্রবারের অপেক্ষা করেন। ওই শুক্রবার খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আমার নবী বলেছেন, বুইস্তু আনা ওয়া সাআতু, আমি এবং কিয়ামত একসাথে এসেছি। আমার নবী বলেছেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। শুধু আমি প্রকাশিত, কিয়ামত এখনো অপ্রকাশিত। নবীর সাথে কিয়ামত প্রেরিত হয়েছে, কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী শেষ নবী। সেজন্য নবীজি বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মতের কোনো উম্মত নাই। এখন শুধু বিচার আর জান্নাত জাহান্নামের বিষয়। ঠিক কিনা? জোরে কথা। আপনার আজকের ভূমিকম্প দেখার পরে আপনার 2 রাকাত নামাজ পড়ে দৌড় দেওয়া উচিত হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। এমনও হতে পারে যে আপনি দৌড় দিচ্ছেন, দৌড় দিতে দিতে আপনার গোটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হতে পারে। কোথায় দৌড়াবেন? কার কাছে দৌড়াবেন? দৌড়াতে পারবেন একমাত্র আল্লাহর দিকে। ঠিক কিনা? জোরে কথা বল। আর কারো দিকে দৌড়ানো যাবে না, সব দৌড়ানি বন্ধ। দৌড় যখন সিংহায় ফুক দিবে, এক ফুকে সব মরে যাবে, আরেক ফুকে সব উঠে দৌড় মারবে, যে যেখানে আছে সেখানে। এই দৌড় হাসরের মাঠের দিকে। তখন কি হবে? যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুধ খাওয়াচ্ছে মা, এমন সময় মা বাচ্চাকে ফেলে চলে যাবে। তাফসীর এসেছে, যখন চূড়ান্ত কম্পন হবে, এই কম্পনের অবস্থা এমন হবে যে বাচ্চা কুলে পৃথিবীর এর চেয়ে আপন কে আছে? আপনাকে মুফাসসিররা বোঝাচ্ছে যে একটা দুধের শিশুর জন্য তার মায়ের চেয়ে প্রিয় আর কেউ নাই। কি আছে নাকি? আছে। আপনি মাঝে মাঝে গিয়ে রাস্তার পাশে দেখবেন যে গরিব ফকির এক টাকা ভিক্ষা নেয়, কিন্তু দুধের বাচ্চাটাকে কাঁধের উপর রাখছে। এই একটু আগেই দেখলাম, এখন দেখলাম যে এই বাড্ডার ওই চত্বরটা, আমাদের এখান থেকে যে চত্বরটা বের হয়, একটা ফ্লাইওভার উঠে গেছে একটা নিচে দিয়ে, রামপুরা, একটা মা রাস্তার পাশে বসা, গায়ে কাপড় চোপড় ছেঁড়া, তার বাচ্চাকে চুমু দিচ্ছে, আদর করছে, ছোট্ট বাচ্চা। মা কখনো বাচ্চাকে ফেলে যায় না। 2-1টা এমন থাকতে পারে, এগুলো অতি বদমাশ। ঠিক কিনা? জোরে কথা বলেন। এগুলো নিয়মের বাইরে, এগুলো হিসেবের বাইরে। রিয়েলিটি হচ্ছে মা বাচ্চাকে ফেলে যাবে না, যতই কিছু হোক। আমরা দেখেছি যে আগুন ধরেছে, মা নিজে পড়ে গেছে, বাচ্চাকে বের করে দিয়েছে যারা। আমরা হাসপাতালের ডাক্তারদের সাথে মাঝে মাঝে কথা বললে শুনি, ডক্টরের এমন সিচুয়েশন আছে যে এই মুহূর্তে মা বাঁচবে, নালে বাচ্চা বাঁচবে, কাকে বাঁচাবো? তখন মা বলে যে আমি দুনিয়া অনেক দেখছি, আমার সন্তানকে বাঁচা। আমি চট্টগ্রাম মেডিকেলে, আমি জীবনে বলবো না, 12 নম্বর ইউনিট আমি দেখেছি এক বিকলাঙ্গ সন্তান, যে যাকে দিয়ে পৃথিবী তার কোনোদিন কোনো কাজ হবে না, প্রতিবন্ধী, তার কাছ থেকে 1 টাকা ইনকাম করার সুযোগ মায়ের বাবার নাই, কিন্তু সারা রাত বোরকা পরা একটা মা ওই ছেলের পাশে বসা। জিজ্ঞেস করা হলো, আপনি এই ছেলেটা, সে তো প্রতিবন্ধী, সে কেমন জানি একটা সাউন্ড করে, তখনই মা ধূপ করে কি হয়েছে বাবা, কি হয়েছে?
তখন জিজ্ঞেস করা হলো, আপনি এমন কেন করছেন? এই ছেলে তো আর কিছুই করতে পারবে না। আপনি বলে, আমার ছেলে কিচ্ছু করতে হবে না, সে শুধু মা ডাকলে হবে। সে শুধু আমাকে মা বলে ডাকবে, আমি জানবো যে আমার একটা সন্তান আছে। আপনি মুরগিকে দেখবেন, ছোট্ট ছোট্ট বাচ্চাকে সেভ করার জন্য বাঘের মুখে লাফ দেয়, সাপের মুখে দৌড় মারে। এই মায়ের তুলনা পৃথিবীতে আর নাই। মায়ের ভালোবাসা। আমার গাড়ি কোনো জায়গায় একটু জোরে ব্রেক হয়েছে, অথবা কোনো জায়গায় আমি একটু মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে গেছি, আজকে একটু আগে আমার মোবাইলটা যখন গেল, সাথে সাথে আমার মার ফোনটা আমার সহকারীর মোবাইলে মানে কণ্ঠটা ভাঙা ভাঙা, তোর কিছু হয়েছে নাকি? নেটওয়ার্ক। এটা কেমনে হয় জানেন? বুকের দুধ যখন বাচ্চাকে পান করায়, দুধের মাধ্যমে বাচ্চার সাথে মায়ের একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা কারেন্ট তৈরি হয়, যে বিদ্যুৎ বাচ্চা ডুবাই থাকলেও মা পৃথিবীতে থাকলে এখান থেকে মা বুঝতে পারে যে আমার বাচ্চা সমস্যা আছে। আর মায়ের কাছে কোনো ছেলে কোনোদিন বড় হয় না, মায়ের কাছে সব সময় সন্তানরা শিশু। ঠিক কিনা জোরে কথা বলেন? হ্যাঁ, সেজন্য ভাই যাদের মা আছে, আপনার মা হচ্ছে আপনার জন্য বিশাল বড় একটা সেফটি। আপনার ঘরে একটা রক্ষা কবচ আছে। আমি বলেছি যে হযরত মুসা আলাইহিস সালামের আম্মা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ বলছেন, মুসা তুমি এখন সাবধানে হাঁটাচলা করো। অথচ একজন নবী বলে, কেন? এতদিন তোমার মা ছিল, তোমার উপর জাহিরি দোয়া ছিল, তোমার উপর গাছ ভেঙে পড়ছে, মায়ের দোয়ায় গাছ আরেকদিকে পড়ে গেছে, তোমার দিকে ট্রাক আসতেছে তোমাকে চাপা দেওয়ার জন্য, মা যায় নামাজে বসা, ট্রাক ঘুরে গেছে। এই পৃথিবীতে যিনি তকদির পাল্টাতে পারে তার নাম মা, যিনি আপনার নসিবকে বলতে ফেলতে পারে তার নাম বাবা, যিনি আপনার হায়াত বাড়িয়ে ফেলতে পারে তার নাম মা, যিনি আপনার হায়াত বাড়িয়ে ফেলতে পারে তার নাম বাবা, যিনি আপনার ইনকাম বাড়াতে পারে তার নাম মা, যিনি আপনার ক্যান্সারকে 1 মিনিটে শেষ করে দিতে পারে ওনার নাম মা। যদি দোয়াটা ওই লেভেলের হয়, তো এই মা যেখানে বাচ্চাকে ফেলে চলে যাবে, আপনাকে আমি কি করে বুঝাই যে ওই ভূমিকম্পের অবস্থা কেমন? আমি গত জুমায় বলেছিলাম, আল করিয়া, ঠকঠককারী। এটা দরজায় নক করে, এইভাবে নক, একটা নক হচ্ছে জাস্ট নক, আপনি খুললেন না খুললেন, আর ওই নকিংটা হবে এত ভয়াবহ, থপ 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 থপ, যেটা সাউন্ড পৃথিবীর কেউ বুঝাতে পারবে না। কিয়ামত এভাবে হবে। মা বাচ্চাকে রেখে চলে যাবে, এবং যাদের পেটে বাচ্চা থাকবে ভয়ে বাচ্চা পেট থেকে বের হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। অথচ মানুষ টোটালি বিষয়টা জানে না, মানুষ টোটালি বেখেয়ালে আছে, মানুষ টোটালি এটা থেকে মানে একেবারে দূরে আছে। মানুষের মাথায় আছে শুধু কোর্ট বিল্ডিং, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের কথা। আসল কোর্ট হাসরের মাঠ। কথা শুনে বলেন না ঠিক কিনা? ওটা আসল কোর্ট। ওই কোর্টে বিচার, পরিবেশ পাল্টালে বিচার পাল্টে যায় না। ওই কোর্টে ক্ষমতার মাধ্যমে বিচার হবে না, ওই কোর্টে বিচার হবে ন্যায় বিচার। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই যে বলছিলাম একটু আগে, আপনার মিশন হবে এখন নফসে আম্মারা থেকে লাওয়ামায় যাওয়া, লাওয়ামা থেকে মুলহেমা, মুলহেমা থেকে মুতমাইন্না, মুতমাইন্নায় যখন চলে যাবেন, ইলা রাব্বিকা রাদিয়াতান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি' ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে লাওয়ামার কসম করেছেন আল্লাহ,
এরপর আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আমি তার অস্থি সমূহকে জোড়া লাগাতে পারবো না? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলছে আমাদের শরীরে একটা সেল আছে, স্টেম সেল, যেটা অমর। বিজ্ঞানীরা বলছে যে মানুষের শরীরে একটা সেল আছে, ছোট্ট মেমোরি কার্ডের মতো, বা ছোট্ট একটা অতি ক্ষুদ্র একটা জিনিস, যেটা কবরের মাটির সাথে আপনি আমি মিশে গেলেও ওটা থাকবে সেখানে, সেখানে ওটা পাওয়া যাবে। ওটা থেকে হুবহু ওই মানুষকে আবার বানিয়ে ফেলা যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ক্লোন কপি করে ফেলা যাবে হুবহু, একেবারে তার চুল থেকে পায়ের নখ, ওই সেল থেকে তার ডিএনএটা বের করে ফেলা যাবে, হুবহু তাকে তৈরি করে ফেলা যাবে। যদি বিজ্ঞানীরা পারে, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তো দেখিয়েছেন এক ফোঁটা থেকে লম্বা, একটা ফোঁটা থেকে আমার আপনার মতো 5 ফুট 7 ইঞ্চি 6 ফুট 3 ইঞ্চি লোক আল্লাহ বানাইছে। আল্লাহ আবার কবরে নিয়ে যাবে, সেখান থেকে আবার সেই বানিয়ে ফেলতে পারবে। এমনকি আল্লাহ, আমরা মনে করি যে সায়েন্স সায়েন্স সায়েন্স, আরে আল্লাহ আপনি কোরআন পড়েন নাই, আপনি তাজ্জুব হয়ে যাবেন। কোরআন পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন যে না, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমি তো তাদের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত বানিয়ে ফেলবো। তাদের আঙ্গুলের মাথায় যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে, পুরো পৃথিবীর মানুষকে আপনি যদি দেখেন, এই মুহূর্তে 800 কোটি মানুষের একজনের ফিঙ্গারের লোক একজনের ফিঙ্গার মিললেই। কেমনে আল্লাহ বানাইলেন? আল্লাহ কত মহান, আল্লাহ কত মহিয়ান, আল্লাহ কত গরিয়ান। কিভাবে বানালেন যে আপনি যদি একটা ফিঙ্গারপ্রিন্ট মিল থাকতো, মানুষ উমরা করতে যেতে পারতো না। সে মানলেই আরেকজনের এই ছোট্ট এই জায়গাটা 800 কোটি রকম, 800 কোটি বাদ দেন, পৃথিবীতে মুসলিম ধরে 300 কোটি আছে। 300 কোটির মধ্যে হজে আরো প্রায় 1 কোটি 100 কোটি যায় ধরেন, সারা ঘুরিয়ে ফিরিয়ে। আমি আরো 200 কোটি উমরা হজে যাই না মনে করলাম। 100 কোটি আঙ্গুলের মধ্যে আলাদা আলাদা করা, ये कैसे हो सकता है? এটা কিভাবে সম্ভব? আমার রব কত বড়, আমার রবের শান কত। 100 কোটি আঙ্গুলের মাথা 100 কোটি রকম। আল্লাহ বলছেন যে এখন তো তুমি দেখতেছো এই ফিঙ্গারপ্রিন্ট, সে যখন কবরের ভিতরে মিশে যাবে, নাই হয়ে যাবে, তখন আমি আবার 100 কোটি ফিঙ্গারপ্রিন্ট আলাদা করে বানাই ফেলবো। কোন দিন? সেদিন। এখন তো আল্লাহ বানিয়েছেন, আমাকে বানিয়েছেন 2000, আমাকে পাঠিয়েছেন 1988 সালে, আপনাকে পাঠিয়েছেন 2001 সালে, ওনাকে পাঠিয়েছেন 1983 সালে, ওনাকে পাঠিয়েছেন 1970 সালে। একজন মায়ের পেট থেকে এক এক সময় এসেছি, তখন এট এ টাইম গোটা পৃথিবীর সমস্ত মানুষ এট এ টাইম তৈরি হবে, ইনস্ট্যান্ট। এরপর আল্লাহ বলছেন বল, হাই হাই হাই, আমার আল্লাহ কি সুন্দর করে বলতে পারে। আল্লাহ বলছেন বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এরপরেও মানুষ কালকে গুনাহ করার প্ল্যান করছে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এরপরেও তবুও মানুষ তার সম্মুখে যা আছে তা অস্বীকার করতে চায়, সে কালকে আবার গুনাহ করতে চায়, সে কালকে প্ল্যান করে রেখেছে অলরেডি, কালকে আমি ওই ধান্দাটা করব, ওই 2 নম্বর এটা করবেন, ওই জায়গায় এটা খেয়ে ফেলবো, ওকে ওটা নিয়ে ফেলবো,
ওটা আত্মসাৎ করবে, ওটা নিয়ে ফেলবে, ওটা অন্যায়ভাবে দখল করবে, ওটা ওই জায়গায় এমন করবে। এরপরেও যে জানতেছে যে তাকে আমি মেরে কবরে ঢুকিয়ে সেখানে মিশিয়ে আবার তাকে আমি জীবিত করব, আবার তার বডি আমি বানাবো, তার ফিঙ্গারপ্রিন্ট সহ আমি বানিয়ে ফেলবো, সে আমার থেকে পালাতে পারবে না, আমি তাকে চিনবো। ফিঙ্গারপ্রিন্টের উদ্দেশ্য কি? চিনতে পারা। ঠিক কিনা কথা জোরে বলেন না? ফিঙ্গারপ্রিন্ট কেন? লোকটাকে আইডেন্টিফাই করা। এই একটু আগে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার সিমটা তুলে ফেললাম, ফিঙ্গারপ্রিন্ট। এটা যে আমি বলছি আমার ভোটার আইডি কার্ড নেবেন না, বলে না হুজুর আপনার আঙ্গুলের মাথা যথেষ্ট। তো কার কাছ থেকে পালাবেন? এরপরে বলছে আমি অনেক দূরে চলে যাচ্ছি, লম্বা বলছি, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফর। সেদিন মানুষ বলবে আর তো পালানোর জায়গা নাই। পুলিশ যখন দৌড়াইছিল খিলগাঁও সাইরা বাড্ডায় চলে গেছিল, সেনাবাহিনী যখন দৌড়াইছিল বাংলাদেশ সাইরা ইন্ডিয়া চলে গেছো। আমি কথা বলতেছি, নট এনি কাইন্ড অফ পলিটিক্স। ইন্ডিয়া থেকে দৌড়াইলে আমেরিকা গেছি, আমেরিকা থেকে দৌড়াইলে ইউরোপ গেছি। কোথায়? পৃথিবীটা তো এত বড়। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বলছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। গোটা আল্লাহর সমস্ত শহর তো আল্লাহ আমার হাতে রায়ের দানার সমান করে দিয়েছে। আল্লাহর কাছে কেমন? আল্লাহর একটা সৃষ্টির কাছে যদি রায়ের দানা হয়, পালাবেন কোথায়? আইনাল মাফর। মানুষ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হবে সেদিন? আরো কি হবে? শুধু ভূমিকম্প নয়, আজকে সময়ের বরকত হয়ে গেছে, আরো কি হবে? বলে ইয়াসআলুল আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে। ফাইজা বারিকাল বাসারু, যখন চক্ষু স্থির হয়ে যাবে। চোখ আর এমন এমন করবে না, চোখ ঘুমাবানা বন্ধ হয়ে যাবে, চোখ স্থির। ওয়া খাসাফাল কমর, আল্লাহ আল্লাহ আল্লাহ। এবং চোখ হয়ে যাবে জ্যোতিহীন, চোখে কোনো আলো থাকবে না। ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমর, সূর্য এবং চাঁদ এক হয়ে যাবে। আপনি কোনটা সূর্য কোনটা চাঁদ আর বুঝতে পারবেন না, দুইটা মিলেমিশে একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফর। সেদিন মানুষ বলবে আজ কোথায় পালাবো, কোথায় পালাবো? আল্লাহ আল্লাহ। কাল্লা লা ওয়াজার, না কোনো আশ্রয়স্থল নাই আজকে। আজকে আর যাওয়ার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, সেদিন ঠাঁই হবে একমাত্র তোমার রবের নিকট। সেদিন পালিয়ে পালিয়ে দাঁড়িয়ে আজকে রবের হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে রবের হয়ে যাই। আজকেই প্রমাণ করি আল্লাহ তুমি ভূমিকম্প দিয়ে অ্যালার্ট করেছো, আমরা সতর্ক হয়ে গেলাম। আল্লাহ প্রতিদিন 2 রাকাত পরে পালিয়েছি, আজকে আর পালাবো না। কারণ পালানোর তো কোনো জায়গা নেই। পালিয়ে যাব কোথায়? আল্লাহ কিয়ামতের মাঠ ছাড়া পালিয়ে যাওয়ার কোনো জায়গা। এর আগে একটুখানি জায়গা আছে কবর, পালিয়ে যাওয়ার। আর কোথায় পালাবেন? এর চেয়ে ভালো না পালিয়ে মসজিদে থাকা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে হিদায়াত হওয়ার তৌফিক দান করুন।